আজকে এঁচোড়টাকে খাসির মাংসর মতো রান্না করে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিলাম। কেউ বুঝতেই পারলো না এটা খাসির মাংস না এঁচোড়। আর খাসির মাংস মানে আলু থাকবে না সেটা তো হতে পারে না, তাই আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। আর এঁচোড়কে হলুদ দিয়ে সেদ্ধ করতে হয় সেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তারপরে তেলের মধ্যে গোটা জিরে, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হতে থাক। আর একটা পেস্ট বানিয়ে নিতে হবে, তার জন্য রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা, ধনে, জিরে সব দিয়ে একটা পেস্ট করে নিলাম। এবার পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, মশলাটা ঢেলে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই প্রসেসে এঁচোড় রান্না করে তুমিও তোমার বাড়ির সবাইকে তাক লাগিয়ে দাও। আর গোটা রসুন না দিলে খাসির মাংসটা ঠিক জমে না। একটু নেড়ে চেড়ে গরম জল, গুঁড়ো গরম মশলা আর মিট মশলা দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিলেই তৈরি খাসির মাংস। তো বন্ধুরা, লাগছে তো খাসির মাংসর মতো।